হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ভাবলাম যে সকাল সকাল বিছানা থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করি। আমি সারাদিন কি করি না করি পুরোটাই তোমাদের শেয়ার করব, তো চলো দেখতে থাকো। এখন বাজে কিন্তু 7:30, অনেকটাই দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। এখনও কিন্তু আমি দরজা খুলিনি, দরজা বন্ধ আছে। তো আমি এখন উঠে কাজবাজ করবো। আর কে যেন ডাকছে, আজকে অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠে। চলো দেখি। না, তা তো সকাল সকাল তো রাস্তা থেকে বলছে কেন কি করবি? বললাম না, বাইরে থেকে কে যেন ডাকছে। উঠে দেখি যে আমার ভাই গেটের বাইরে দাঁড়িয়ে ডাকছে আমাকে। তো আমিও সকাল সকাল দেখে একটু অবাক হলাম যে এত সকাল সকাল কেন এসছে। মানে মনের মধ্যে একটা কোশ্চেন আসলো যে এত সকাল সকাল তো কখনো আসে না, কি কারণে আসলো। তো তারপরেও বলছে যে তোর কাছে একটা টিফিন বাটি ছিল সেটা দে। তো ওর একটা টিফিন বাটি আমার কাছে ছিল, তো সেটাই নিতে এসছে ও। তো আমিও ঘুম থেকে আজকে যেহেতু দেরিতে উঠেছি, এখনও কোনো কাজবাজ করিনি, বাসি ঘর বাসি উঠোন সবই রয়েছে। তো ও বসেনি, টিফিন বাটিটা নিয়ে চলে গেছে। এদিকে কিন্তু আমি ঘর বিছানা গুছিয়ে নিয়েছি, বাসি ঘর ঝাড়ু দিয়েছি, উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে কিন্তু আমার তুলসীতলা, পুরো উঠোন বাড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেছে। বাস এতটুকু আছে, এতটুকু ঝাড়ু দিলে কিন্তু আমার কাজ কমপ্লিট, বাসি কাজ। তো এদিকে দেখো আমার গাঁদা গাছে কত গাঁদা ফুল ফুটে। চলো ভিডিওটা দেখতে থাকো। এবার অবস্থাটা দেখেই বুঝতে পারছো যে আমাদের কলের জলটা কতটা খারাপ। এই যে দেখো, এই যে পাথরগুলো পুরো লাল হয়ে গেছে। এই কলের জল দিয়ে আমরা কিছুই করতে পারি না, ট্যাপের থেকে জল টেনে টেনে আনতে হয়। ওগুলো দিয়ে রান্না বাড়া, এত জলকে টেনে আনা যায়? কিন্তু ওই যে স্নান টান সব কাপড় ধুয়ে দিয়ে করা হয়। আর জামা কাপড় শরীরের অবস্থা কি, কালারই একদম চেঞ্জ হয়ে গেছে, লালপুরি হয়ে গেছি, পাতাকি লালপুরি। কত পেয়েছি, আর এখন কত ফুল ফুটেছে আমাদের গাছের মধ্যে। এই যে একটা আম গাছ, আম গাছের মধ্যে কিন্তু আমও হয়েছে দুই একটা করে। আমাদের সকালবেলা সেরকম কিছু খাওয়া হয় না, আমাদের সকাল সকাল ভাতটাই লাগে। তোমাদের দাদা ভাইয়েরও ভাত লাগে, আমাদেরও ভাত লাগে। তো ওই যে হাড়ির মধ্যে দেখতে পাচ্ছ যে ভাত রয়েছে, কালকে রাতের বাসি ভাত। তো ওগুলোর মধ্যে বাসি ভাত না, সরি, কালকে রাতেও ভাতের মধ্যে আমি জল ঢেলে রেখেছিলাম যে আজকে পান্তা ভাত খাবো বলে। তো তার জন্য এই যে চিকন চিকন করে আলু কাটছি, আলু ভাজবো আর পান্তা ভাত। তো আমার কাছে কিন্তু পান্তা ভাতটা বেশ ভালো লাগে গরমের দিনে খেতে। তো দুদিন খেয়েছি, খুব ভালো লেগেছে। তো আজকেও ও এই যে আলু ভাজা কাটছি, পান্তা ভাত দিয়ে খাবো। আমাদের দুজনের মধ্যে কিন্তু খাওয়া নিয়ে সেরকম কোনো ঝামেলা নেই। আমাদের যখন যা হয় তখন সেটাই চলে। এক তরকারি ভাত হলে ডাল ভাত হলে ডাল ভাত, কোনো ব্যাপার না। তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, যখন যেটা রান্না করবো তখন সেটাই খেয়ে নেবে। লাল করে আলুগুলো একদম ভেজে নিয়েছি, একদম কড়া করে ভেজেছি। এরকমভাবে আলু ভাজা কিন্তু পান্তা ভাত দিয়ে দারুণ লাগে। তো এদিকে আমি ভাতটাও বেড়ে নিয়েছি, পান্তা ভাত, আর এখানে রয়েছে আলু ভাজা। আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে নেবো এখন। ফাইনালি দেখো আমার আলু ভাজা কি সুন্দর হয়েছে। আর এখানে কালকে রাতের অল্প লাউ শাক রয়েছে, তো চলো এগুলো দিয়ে এখন। এই দেখো কতগুলো পাকা লঙ্কা, এগুলো কিন্তু একদম গাছ পাকা লঙ্কা, গাছের মধ্যে শুকিয়েছিল। তো সেগুলোই আমি কিন্তু দুদিন থেকে ছিঁড়ে ছিঁড়ে জমিয়ে এক ব্যাগ করেছি। তো তোমরা জানো যে আমাদের বাড়ির আশেপাশে কিন্তু সবাই কিন্তু লঙ্কা চাষ করে। তো এখন কিন্তু লঙ্কা প্রায় শেষের দিকে কি লঙ্কা শেষই, এখন মানুষ গাছ টাছ উঠিয়ে ফেলে দিচ্ছে, জমি পরিষ্কার করে ফেলছে অন্য কিছু চাষ করবে বলে। তো আমি কালকে আর পরশুদিন গেছিলাম, গিয়ে এক ব্যাগ পাকা লঙ্কা ছিঁড়ে নিয়ে এসেছি। তো এই লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল। তো আমাদের বর্ষার লঙ্কা হয়ে যাবে, এগুলোই অনেকগুলো হয়েছে। তো আরও একদিন যাব। তো কিছু কিছু পাবলিক আমাকে দেখে এত জ্বলে না, এই যে লঙ্কাগুলো শুকোচ্ছি, বেটে বেটে লাগিয়ে দেবো, আরও জল যাবে।